আচ্ছা, তহিদ আফ্রিদি তোমার না বলতে পারে, আমি যতটুকু জানি আমি একটু বলি, তারপর তুমি আমাকে যদি ক্লারিফাই করো। সো হি ওয়াজ ইউর বয়ফ্রেন্ড? যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। এরকম একটা ইনবক্স আমার কাছে আসছে, কিন্তু সেটা নায়ককে নিয়ে না, তোমার মামাকে নিয়ে। আফ্রিদিকে নিয়ে তোমার একটা গুঞ্জন ছিল, হি প্রপোজড ইউ না? আফ্রিদির সাথে প্রথম পরিচয় আমার ওর শোতে গিয়ে। আজ এমন কিছু তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে শেয়ার করব যা আপনারা কখনোই চিন্তাও করতে পারেননি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আজকে অনেক কিছুই মিস করতে চলেছেন তৌহিদ আফ্রিদির। এদিকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এবার একের পর এক অভিযোগ থাকলেও এবার তৌহিদ আফ্রিদির নানান কুকর্ম এবার একের পর এক বেরিয়ে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা যায়, আফ্রিদি বিয়ের আগেই অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েদের গোপন ভিডিও করে মেয়েদেরকে ব্যবহার করেছে। তৌহিদ আফ্রিদিকে ঘিরে এমন সাক্ষ্য দিয়েছেন এক নারী। অসহায় সেই নারী বলেন, তৌহিদ আফ্রিদি বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করে মেয়েটির সঙ্গে, এবং একটি সময় ফুলের মধু খাওয়া শেষ হলে বাবার টাকা, অহংকার ও ক্ষমতার দাপটে সেই মেয়েটিকে রাস্তায় ছুঁড়ে মারেন তৌহিদ আফ্রিদি। মেয়ের সাথে ওঠা বসা ছিল আফ্রিদির, একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল, আর যখন মেয়েটি বিয়ের দাবি করে তখন আফ্রিদি তাকে ডিবিতে ডেকে পাঠিয়ে গুম করার হুমকি দেন। কথায় আছে যে চোখ চোখ করলেই যেমন শোনা হয় না, ঠিক তেমনি হয়েছে এই ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এছাড়াও আফ্রিদির ছোট ভাই এবং বন্ধু সমতুল্য কলিজার ভাই ছিলেন রাহি। এই রাহিয়েকেও ট্রাপে ফেলেছিলেন আফ্রিদি, এমন অভিযোগ করেন ভিডিও মাধ্যমে এই রাহি। বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতে। শুধু তাই নয়, বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা থাকাকালীন সময় আফ্রিদি যত ধরনের ইউটিউবে ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকে দমিয়ে রাখত আফ্রিদি। মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি, যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। এমনকি গত জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন এই তৌহিদ আফ্রিদি। সূত্রের রেশ ধরে যতটুকু জানা গিয়েছে, এই আফ্রিদির বর্তমান বউকে ট্রাপে ফেলে বিয়ে করেছেন আফ্রিদি, যা ইতিমধ্যে আফ্রিদির বউয়ের আগের বয়ফ্রেন্ড মিডিয়ার সামনে বিষয়টি ক্লিয়ার করেছেন। ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তৌহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না, তো একটা ট্র্যাপে পড়ে গেছে। তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, তো ওই পারপাসেও রিসাকে বিয়ে কেবল মেয়েদের জীবন নয়, অনেক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরের জীবনকেও নাকি হুমকিতে রাখতেন আফ্রিদি। পরিশেষে দেশ যেহেতু একদিকে নিউজ কভার করছে, আমরা একটু ভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে দেখি। আফ্রিদির পাওয়া থাকতে যাকে মন চাইতো তাকেই যদি ব্যবহার করত, তাহলে আফ্রিদির হাত থেকে বাঁচতে পারেনি বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। কেন কেঁচো খুঁড়তে যেমনই সাপ বেরিয়ে আসে, এবার দিঘিকেও আইনের আয়তায় আনা হলে আসল সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি করেন ছাত্র জনতা। তৌহিদ আফ্রিদির সাথে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আমার ভালো বন্ধু। আসলে বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না, সবসময় আমার বন্ধু। এর বাদ বাকি আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আমাদের মিডিয়াতে সবসময় একটু বেশি কথা হয়েই থাকে, কোনো বন্ধুত্ব নিয়ে সবসময় হয়ে থাকে, তো ওই জায়গা থেকে আমার সবসময় ভালো ফ্রেন্ড ছিল। কেননা দিঘি ছিল এই তৌহিদ আফ্রিদির কলিজার বন্ধু, তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, যা দেখছে তাদের দর্শক। কিন্তু এই আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘি যা দেখিয়েছে আপনাদের তাই দেখতে পেরেছেন, কিন্তু যা আপনাদের মাঝে শেয়ার করেনি, তাহলে বুঝে নেন তাদের মধ্যে কি ঘটেছিল। সম্প্রতি একটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে তৌহিদ আফ্রিদি প্রার্থনা ফারদিন দিঘির মজা মেরে তাকেও ছেড়ে দিয়েছে। কেননা তাদের মধ্যে কিন্তু প্রেমের গুঞ্জন বারবার শোনা গেলেও তারা সেটা অস্বীকার করে এসেছে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় তৌহিদ আফ্রিদি কি প্রার্থনা ফারদিন দিঘিকেও ট্রাপে ফেলে তার মধু খেয়ে তাকেও ছেড়ে দিয়েছে কিনা? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।